بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি বিয়ের ক্ষেত্রে দেরি করতেছেন। ওনার ছোট বোন আছে, বিয়ের উপযুক্ত হওয়ার পথে প্রায়, তাদেরকে বিয়ে দিয়ে উনি বিয়ে করতে চাচ্ছেন, কারণ হয়তো তার আগে পরিবারে হয়তো কোনো সমস্যা হতে পারে পারিবারিক দিক থেকে, সেজন্য তিনি আশঙ্কা করছেন। তো এই ধরনের দেরি করলে তিনি দেরি করাটা তার উচিত হবে কিনা। আসলে আমি মনে করি আপনার পরিস্থিতি আপনি ভালো বলতে পারবেন যে আসলে আপনার পারিবারিক পরিস্থিতি। তবে স্বাভাবিক অবস্থায় যখন বিয়ের উপযুক্ত হয়ে যাবেন একজন ব্যক্তি এবং তার সামর্থ্য থাকবে, তখন তার দেরি করাটা উচিত নয়। তার দেরি করাটা উচিত নয় অনেক দিক থেকে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি বাণী, তিনি বলছেন ইয়া মা'শারা আশ-শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল-বাসার ওয়া আহসানু লিল-ফারজ ফাইন্নাহু আগাদ্দু লিল-বাসার ওয়া আহসানু লিল-ফারজ ওয়া মান লাম ইয়াস্তাতি' ফা'আলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু ওয়াজাউন। কারণ রাসূলুল্লাহ বলছেন যে হে যুব সম্প্রদায়, যুবকদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন, হে যুবকদের দল, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, কারণ এটা তার দৃষ্টিকে যেমন আপনার নিম্নমুখী করতে সাহায্য করে, তেমনই তার লজ্জাস্থানকে হেফাজত করে। তবে যে ব্যক্তি সামর্থ্য রাখে না সে যেন সওম পালন করে, রোজা পালন করে, কেননা সওম যৌন ক্ষমতাকে দমন করে। তো এক্ষেত্রে সেজন্য বলবো যে যেহেতু আপনার সামর্থ্য আছে সেহেতু বিয়ে করে নেবেন। পারিবারিক কিছু জটিলতা হয়, না হওয়া না, পারিবারিক জটিলতার মানুষ সম্মুখীন হয় স্বাভাবিকভাবে। তবে এগুলো দেখতে গেলে অনেক সময় আসলে হয় না। প্লাস হয়তো আপনার বোনের বিয়ে কখন হবে তারও তো নিশ্চয়তা নাই। আপনি তো নিশ্চয়তা দিতে পারবেন না যে সে তার বয়স উপযুক্ত হলে আপনি সাথে সাথে তার উপযুক্ত জামাই পেয়ে যাবেন, এটিও কিন্তু না। যে কারণে যদি আপনার বিয়ের সামর্থ্য থাকে এবং আপনি হয়ে যান, মানে স্বাভাবিকভাবে আপনি যদি মানে এখানে অনেকগুলো পথ আছে, আপনি সমাধান করতে পারেন। সেখানে আপনি যদি আপনার বাড়িতে না রাখতে চান, জানেন আপনি মানে দেশের বাইরে আছেন কিনা বিষয়টা, আপনার পারিবারিক অবস্থা সম্পর্কে আপনি ভালো জানবেন। আপনি পারিবারিক অবস্থা সম্পর্কে ভালো জানবেন। শুধু এটুকু বলবো যে আপনার মানে দেরি না করাটাই আপনার জন্য কল্যাণকর। তবে এক্ষেত্রে আমরা বিবাহের হুকুমটা যদি আমরা জানি যে বিবাহ করা ফরজ কখন, বিবাহ করা ফরজ হলো যখন কোনো ব্যক্তি মানে ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা করে, ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তখন তার উপর বিয়ে করাটা ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আর আর ওই অবস্থায় যদি তার অর্থনৈতিক সামর্থ্য না থাকে তাহলে তাকে রোজা পালন করতে হয়। আর যদি ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে কিন্তু তার সামর্থ্য থাকে, তাহলে এবং সব দিক থেকে, তাহলে তার বিয়ে করাটা তার জন্য সুন্নাত, মুস্তাহাব। সুতরাং এক্ষেত্রে আমি যেটা মনে করি আপনার জন্য বিয়ে করাটা এক্ষেত্রে মুস্তাহাব। আপনি যদি পালন করেন ইনশাআল্লাহ আপনার জন্য কল্যাণ রয়েছে। তবে দেখুন, বেশি দেরি মানে আমি যেমনটি বললাম, আপনাকে ইঙ্গিত দিলাম যে দেখা যাবে আপনার বোনের মানে বিয়ের অপেক্ষা করতে গেলে দেখা যাবে হয়তো আরও অনেক দেরি হতে পারে। সুতরাং আপনি ভেবে দেখবেন, শরীয়তের নির্দেশ সম্পর্কে আপনার ভালো আমি মনে করি যে আপনার মানে ধারণা আছে। সেগুলোর প্রতি খেয়াল রাখবেন, আপনার বিষয়ের প্রতি খেয়াল রেখে একটা যে কোনো সিদ্ধান্ত আপনার জন্য যদি কল্যাণ করা হয় সেটি আপনি নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।